হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ট্রামেসের আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা একটা ট্রিপ ম্যানেজমেন্ট দেখব, একটা রেন্টে কার মডেলের। তাহলে এটার জন্য আমি আমার বাদিক থেকে মেনু বারের ট্রিপ ম্যানেজমেন্টে আসবো এবং এখান থেকে ট্রিপের হিসাব। তবে এখানে আমি দেখতে পারবো শুরুতেই যে আমার এখান থেকে কতগুলো ট্রিপ হয়েছে, যেমন 1 2 3 4 5 4টা ট্রিপ হয়েছে আমার এখান থেকে, এবং এটার হিসাব আমি চাইলে এইটাকে প্রিন্ট করাইতে পারবো এখান থেকে। আবার চাইলে আমি এটাকে এক্সেলেও কনভার্ট করে নিতে পারবো। এখান থেকে আমি ফিল্টার করতে পারবো যে আমি কোন তারিখ থেকে কোন তারিখে, যেহেতু এখানে অনেক ডাটা থাকবে, আমি দেখা যায় 1 মাসেরটা ডাটা দেখতে পারি। তাহলে আমি 1 তারিখ থেকে শুরু করে আজকের ডেট অবধি আমি ডাটা দেখতে পারি। দেখা গেছে আমার এই যে 4টা ডাটা আসছে এর মধ্যে, এই ডেট রেঞ্জের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের ফিল্টারিং প্রসেস। আর আমরা নতুন আর একটা হচ্ছে ট্রিপ অ্যাটেন্ড করার জন্য ডান পাশের উপর থেকে যোগ ট্রিপে যাব, এবং এইখানে আমি কোন তারিখে ট্রিপটা দিচ্ছি, যেমন আমি 17 তারিখ ধরলাম। 17 তারিখ ধরে আমি এই সিম্পলি এগুলোকে কিছু করবো না। যদি এটা বুকিং ট্রিপ হয়, যে আগে থেকে বুক করা ছিল, তাহলে ড্রপ ডাউনে এসে আমি শুধুমাত্র গাড়িটাকে সিলেক্ট করব। তাহলে আমার এই গাড়িটার একটা বুকিং ছিল, আমি এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বাকি ইনফরমেশনগুলো বুকিং থেকে চলে এসছে। তো এখান থেকে আমি আমার ড্রাইভারের নাম দিব, আলামিন। তো আমার এটার কোনো ওয়েটিং চার্জ নাই, ওয়েটিং চার্জ 0। আমার এটাতে তেলের বা গ্যাসের মূল্য কত গিয়েছে, তো আমি গ্যাস ধরলাম, আমার 1200 টাকা গ্যাস খরচ গিয়েছে, 1200 টাকা 2000 টাকা গ্যাস খরচ গিয়েছে। টোল খরচ গিয়েছে 200 টাকা, অন্যান্য খরচ গিয়েছে আরও 400 টাকা। আমার তেল লাগে নাই। ড্রাইভারকে আমি কত টাকা কমিশন দিচ্ছি, আমি ধরলাম 10%, তাহলে আমার 10% এখানে ক্যালকুলেশন হয়ে চলে এসছে। এবার আমি এখান থেকে সাবমিট করব। তো সাবমিট করলেই একদম শুরুতে এই যে এই ট্রিপটা আমি অ্যাটেন্ড করলাম। পিক আপ পয়েন্ট ঢাকা ছিল, খুলনা ছিল। এটাকে আমি এখান থেকে, যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, এটাকে আমি এখান থেকে এডিট করতে পারবো। যে কোনো ফিল্ড আমি এখান থেকে এডিট করব। আর যদি মনে হয় যে না, আমার সব কিছু ঠিকই ছিল, যদি সব কিছু ঠিকই থাকে, তাহলে আমি আবার এখান থেকে চেক করে দেখতে পারবো আইকন, ভিউ আইকন যেটা আছে এখান থেকে। আমি এই ইনফরমেশনগুলো দিয়েছিলাম। তো আমি যদি সিঙ্গেল এটাকে একটা প্রিন্টও করতে চাই, একটা ট্রিপের প্রোগ্রামকে, তাহলে আমি স্পেসিফিক এই প্রোগ্রামটাকে ফিল্টার করতে পারি, যে আমার আজকের ডেট 16 তারিখ, এই যে এটা ট্রিপটা চলে এসছে, আমি এখান থেকে এটাকে প্রিন্টও করাইতে পারবো। অথবা আমার যদি মনে হয় যে না, আমি এটাকে প্রিন্ট না করে এটাকে পিডিএফে সেভ করবো, তাহলে এখান থেকে আমি আমার প্রিন্টার সিলেক্ট না করে একটা পিডিএফ ফরম্যাট যেটা আছে এটা সিলেক্ট করে সেভ করে দিলেই আমার এটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে দেখা করব। ধন্যবাদ।